সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার তা চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আমরা প্রতিনিয়তই বলে থাকি, আরও একটু সময় বেশি পেলে ভালো হতো। কিন্তু কি জানো, যে সময় তোমার হাতে আছে সেটাই হয়তো শেষ সুযোগ। আজ যে শ্বাসটা তুমি নিচ্ছ, কাল সেটা থাকবে কিনা কেউ জানে না। তুমি কি ভেবেছ, যদি আজই তোমার শেষ দিন হয়, তাহলে তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সময়ের গুরুত্ব নিয়ে শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। তুমি কি ভেবেছ কেন আল্লাহ সময়ের শপথ করেছেন? কারণ সময়ই সেই আমানত, যার হিসাব কিয়ামতের দিন আমাদের দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের দুটি পা নড়বে না যতক্ষণ না তাকে 4টি বিষয়ে জিজ্ঞেস করা হবে। তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কোথায় ব্যয় করেছে, তার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে ও কোথায় খরচ করেছে, এবং সে যা জেনেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। তাহলে তুমি কি ভেবে দেখেছ তোমার সময় কোথায় যাচ্ছে? মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে সে কত মূল্যবান সময় নষ্ট করেছে। অযথা গল্পে, অপ্রয়োজনীয় দুনিয়াবি কাজকর্মে, পাপের পথে সময় ব্যয় করে। কিন্তু আফসোস, তখন সময় পেছনে ফিরে যায় না। কবরের অন্ধকারে নেমে গেলে সবচেয়ে বড় আফসোস হবে, কেন আরও কিছু সময় ইবাদতে কাটালাম না। আল্লাহ কোরআনে বলেন, যখন তাদের কারো মৃত্যু আসবে তখন বলবে, হে আমার রব, আমাকে একটু সময় দিন যাতে আমি সাদকা করতে পারি ও সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু তখন আর সময় দেওয়া হবে না। আজ তোমার হাতে যে সময় আছে সেটাই হয়তো তোমার জন্য শেষ সুযোগ। যৌবন হলো জীবনের সেরা সময়। তুমি হয়তো এখন শক্তিশালী, তোমার সামনে অনেক স্বপ্ন, কিন্তু এই শক্তি, এই সুযোগ কতদিন থাকবে? তুমি যদি এই সময়টা আল্লাহর পথে লাগাও, কিয়ামতের দিন তুমি বিশাল সম্মান পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় রাখবেন যখন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। তাহলে তুমি কি চাও এই সোনালী সময়টাকে নষ্ট করে পরে আফসোস করতে, নাকি আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসতে? প্রতিদিনের ছোট ছোট আমল তোমার আখিরাতের জন্য বিশাল সঞ্চয় করতে পারে। তুমি কি জানো, একটি দোয়া, একটি ইস্তেগফার তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য যা মুখে বলা সহজ কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কেন সময় নষ্ট করছো? কেন সেই দুনিয়ার পেছনে ছুটছ, যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে? তুমি কি জানো, আজ যে সময় তুমি নষ্ট করছো, সেই সময়ের প্রতিটি মুহূর্ত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে কিভাবে সময়ের মূল্য বুঝে জীবনকে গুছিয়ে নেবে? চলো কিছু সহজ পরামর্শ দেই। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করো। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হলে দিনটা বরকতময় হবে। 2, একটু একটু করে কোরআন পড়া। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট কোরআন পড়লেও তোমার আত্মা প্রশান্তি পাবে। 3, দোয়া ও ইস্তেগফার। রাস্তার মধ্যে হেঁটে যেতে, কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ বা সুবহানাল্লাহ বললেই তোমার আমলনামা ভারী হবে। 4, দুনিয়ার মোহ থেকে বাঁচার চেষ্টা। অপ্রয়োজনীয় গল্প, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমাও, যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। সেটা থেকে নিজেকে সরিয়ে রাখো। হে আমার ভাই, হে আমার বোন, সময় কিন্তু থেমে নেই। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হয়তো শেষ হওয়ার পথে। তুমি কি জানো, আজকের সূর্য হয়তো তোমার জীবনের শেষ সূর্যাস্ত নিয়ে আসতে পারে? তাহলে দেরি কেন? আজই ফিরে আসো তোমার রবের দিকে। আজই ঠিক করো
তুমি তোমার সময়কে আল্লাহর জন্য উৎসর্গ করবে। আল্লাহ তোমায় ডাকছেন, আল্লাহ তোমায় ডাকছেন। তুমি কি সাড়া দেবে? তুমি কি সময় ফুরিয়ে যাওয়ার আগেই আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নেবে? তাহলে ওঠো, আজ থেকে শুরু করো, আজ থেকে শুরু করো, কারণ এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।